হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে আমরা এসেছি বগুড়া ক্ষুদ্র এবং কুটির শিল্প মেলায়। চলুন আজকে আমরা দেখব বগুড়া ক্ষুদ্র এবং কুটির শিল্প মেলায় কি কি রয়েছে এবং আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। আমরা গিয়েছিলাম রাতের পরিবেশটা দেখুন কি সুন্দর লাগছে। বাইরে অনেক রকম লাইটিং করা ছিল, এই জন্য রাতের পরিবেশটা দেখতে অনেক সুন্দর লাগছে। এবং বাইরে দেখলাম অনেকগুলো দোকান বসেছে, এখানে অনেক কিছুর দোকান রয়েছে। সামনেই আমরা দেখলাম দোকানে গরম গরম জিলাপি ভাজছে এবং অনেক রকমের মিষ্টি রয়েছে। টিকিট কাউন্টার থেকে আপনাদের টিকিট কিনতে হবে। প্রতি টিকিটের মূল্য 20 টাকা করে। টিকিট কাউন্টার থেকে টিকিট কিনলাম। আজকে আমরা গিয়েছিলাম তিনজনের জন্য আমরা টিকিট কাটলাম। দেখুন কত টিকিট পড়ে রয়েছে। ভিতরে ঢুকেই দেখলাম কত মানুষ এবং কত লাইটিং করা, কত রকমের লাইট জ্বলছে এবং দেখতেও অনেক সুন্দর লাগছে। এখানে বাচ্চাদের অনেক জিনিসপত্র এবং ফুল আরো অনেক কিছু পাওয়া যায়। কি কি পাওয়া যায় তা আমি আপনাদের সামনে গিয়ে আরো দেখাচ্ছি। সামনে দেখলাম অনেক রকম কাপড়ের দোকান, এখানে বিভিন্ন রকমের জামা পাওয়া যায়। এখানে আমি জামা দেখলাম, দেখা শেষে আমি আবার বের হলাম অন্য কিছু দেখার জন্য। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন কত লাইটিং করা একটা গেট। সামনে আমি দেখতে পেলাম আরেকটা দোকানে এখানে ছিল অনেক ভিড়। আপনারা কমেন্টে বলবেন এটাকে কি বলে। এখন আমি আবার অন্য পাশে যাচ্ছি। দেখুন এত রাতেও মানুষের কি রকম। এই দোকানে আমি দেখলাম বাচ্চাদের অনেক রকম খেলনা এবং পুতুল। এই মেলায় ছিল অনেক রকমের জিনিসপত্র, তা আমি আপনাদের আরো সামনে গেলে দেখাবো। পাশেই দেখলাম একটা ঝর্ণার মতো, কি সুন্দর পানি পড়ছে এবং পাশে দেখলাম বাচ্চাদের খেলনার জিনিস। এবং দেখুন মানুষের আনাগোনা কতটা বেশি। সামনেই আমরা দেখলাম নাগরদোলায় উঠতে কার কার ভালো লাগে কমেন্টে বলবেন। আমার তো নাগরদোলায় উঠতে অনেক ভালো লাগে। এবং এখানে ছিল বিভিন্ন রকমের কত রকমের খাবারের দোকান আপনারাই দেখুন। এবং ভেতরে দেখলাম কালাই রুটি ভাজছিল, যা গরম গরম অনেক মানুষ আনন্দের সাথে খাচ্ছে। এখন আমি আরেকটু সামনে দেখাচ্ছি। এখানে দেখুন কত রকমের জিনিস রয়েছে। পাশে দেখলাম আইসক্রিমের দোকান, অনেক মানুষ আইসক্রিম কিনে খাচ্ছিল। আমি আপনাদেরকে যতটা সম্ভব পুরো ভিডিও করে দেখাচ্ছি। এখানে শুধু কসমেটিকই না, কসমেটিকের সাথে খাবারের দোকান এবং জিনিসপত্রের দোকানও রয়েছে। এখানে দেখলাম ফ্রিজ, এসি আরো অনেক কিছু রয়েছে। এখানে দেখলাম অনেক অফারও লিখে দেওয়া রয়েছে, আপনারা যদি নিতে চান এই অফারই নিতে পারেন। এবং সামনে দেখলাম ব্যাগের দোকানে ছিল বিভিন্ন রকমের ব্যাগ এবং ব্যাগগুলো দেখতে অনেক ভালো লাগছিল। এরপর আমি সামনে দেখলাম আরো অনেক কিছুর দোকান। সামনে গিয়ে দেখলাম কসমেটিকের একটা দোকান। এখানে দেখুন কত রকমের চুড়ি পাওয়া যায়। শুধু চুড়ি না, চুড়ির সাথে ছিল বিভিন্ন রকমের কানের দুল এবং দামটাও ছিল খুব সীমিত। এবার দেখুন কত রকমের কানের দুলগুলো দেখতে অনেক ভালো লাগছে। এবং এখানে দেখলাম পায়েল রাখা হয়েছে এবং দেখলাম এখানে কানের দুলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখা হচ্ছে। এই মেলায় মেয়েদের কসমেটিকের দোকান অনেক বেশি ছিল। এখানে ঘরের বিভিন্ন রকমের জিনিসও দেখলাম, যা ছিল অনেক। এরপর আমরা চলে গেলাম নৌকার কাছে। নৌকাতে দেখুন কত মানুষ উঠেছে এবং নৌকাতে উঠতে কার কার ভালো লাগে কমেন্টে বলে যাবেন। আমার তো উঠতে অনেক ভালো লাগে, কিন্তু আমি এইবার মেলায় যেয়ে উঠি নাই। নৌকা দেখা শেষ হলে আমরা বাহিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। মেলাতে আর দেখার মতন তেমন কিছু নেই। আপনারা যদি কিছু কিনতে চান তাহলে মেলাতে আসলে আমরা বাহিরে বের হব। দেখুন কত মানুষ এখনো রয়েছে এবং দেখলাম আমার সামনে একটা বাচ্চা যাচ্ছে। এত রাতেও যে মেলাতে এত ভিড় হয় আমার জানা ছিল না। এবং মেলা থেকে বের হওয়ার পর রাস্তায় যাওয়ার পথে আমি একটা অ্যাকোরিয়াম দেখতে পেলাম। দেখুন কত সুন্দর সুন্দর মাছ রাখা রয়েছে, কত ভালো লাগছে দেখতে। এইগুলো কি মাছ আপনারা কমেন্টে বলে যাবেন, আমি এগুলো মাছের নাম জানি না। সো গাইস, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং আমাদের সাপোর্ট করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।